মহাষ্টমীর মধ্যরাতে এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। মহাষ্টমীতে সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড়। এবারে তাদের থিম অপারেশন সিঁদুর, লাইট অ্যান্ড সাউন্ড দেখতে মণ্ডপে ভিড় সাধারণ মানুষের। শুধু তাই নয়, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে প্রতিটা ছবিতে আমরা নজর রাখার চেষ্টা করবো। এই মুহূর্তে সরাসরি সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিতে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে পাচ্ছেন মহাষ্টমীর রাত এবং সেই মধ্যরাতেও মানুষের ভিড়। এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে প্রিয়াঙ্কা রয়েছে, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। এই মুহূর্তে কি ছবি, সজল ঘোষ তিনি ঠিক কি বলছেন? আজ এই সন্তোষ মিত্র স্কোয়ারের সাধারণ মানুষকে আসতে কোনো জায়গা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিনা, কোনো জায়গায় অশান্তি তৈরি হয়েছে কিনা, কি ছবি? একেবারে সন্তু, প্রথমে তোমাকে এবং রিপাবলিক বাংলার দর্শকদের মহাষ্টমীর অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে, যেমনটা তুমি বলছিলে। আমার ভিডিও জার্নালিস্ট ছবি তুলে ধরছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে জনজোয়ার, যে জনসমুদ্র, সেই জনসমুদ্রের ছবি আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে। আজ অষ্টমীর সন্ধ্যায় এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড় যথেষ্ট নজর কাড়া। অনেকক্ষণ আগেই আমরা এই নিয়ে কথা বলছিলাম এবং সেই ক্ষেত্রে একটি বিষয় উঠে আসছে সত্যি, এই পুজোটা শুরু থেকে এমন একটা পুজো যে পুজো নিয়ে মানুষের উত্তেজনা যেমন ছিল, সেই পুজো নিয়ে বিতর্কও ততটাই ছিল। কারণ একদিকে এই পুজোর মাস কোথা থেকে শুরু করে পুজো শুরু হয়ে যাওয়া পরবর্তী সময় পুলিশের নোটিশ বিভিন্নভাবে পুলিশের নোটিশ এসছে। আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে যে মণ্ডপের চিত্র, সেই মণ্ডপের চিত্র দেখাচ্ছে এবং সেই ক্ষেত্রে কথা বলার চেষ্টা করবো কয়েকজনের সাথে। এই বাকি সাধারণ মানুষ এসছেন, কোথা থেকে আসছে? নিউ ব্যারাকপুর পুজো দেখতে এসছেন এত দূর থেকে, প্রত্যাশা পূরণ হয়েছে? হ্যাঁ, একদম। মানে ভালো লেগেছে? খুব ভালো লেগেছে না, মানে যতটা বলবো ততটাই কম, কিন্তু অনেক ঘুরে আসতে হয়েছে, এটাই আমাদের কষ্টটা আমাদের সার্থক হয়েছে। একদমই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এর পাশাপাশি যুবনস্য রয়েছে, সরাসরি যুবনস্য আজ ডেস্ক থেকে সরাসরি হাতে কলমে ময়দানে বোসপুকুর শীতলা মন্দির থেকে রয়েছে যুবনস্য। আমি হাওড়ার দিকে নজর রাখার চেষ্টা করবো। আমি দেখতে পাচ্ছি আমাদের হাওড়ার প্রতিনিধি দাঁড়িয়ে রয়েছে একদম বুম হাতে। আমি যুবনস্যর কাছে সরাসরি নজর রাখার চেষ্টা করবো। এই মুহূর্তে কি ছবি যুবনস্য? দেখো সন্তু, প্রত্যেক বছরই বোসপুকুর শীতলা মন্দির কিন্তু তাদের থিমে চমক লাগায়, কিন্তু এবারে যে থিম তারা বানিয়েছেন, এবারে থিমের তাদের পোশাকি নাম দেওয়া হচ্ছে কাল রক্ষণ। অর্থাৎ আমরা জানি যে কোনো সভ্যতা যদি ধ্বংস না হয় তাহলে অন্য কোনো সভ্যতা সৃষ্টি হতে পারে না, আর সেটাই কিন্তু বোসপুকুর শীতলা মন্দির তাদের যে মণ্ডপ সজ্জা তার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। আমি ভিডিও জার্নালিস্টকে একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এখানে যে স্মারকটা তাদের পক্ষ থেকে রাখা হচ্ছে, যে ভাস্কর্য, অর্থাৎ বোঝাই যাচ্ছে মানুষের নগরায়নের ফলে কিন্তু ধীরে ধীরে যে সভ্যতা, সেই সভ্যতা কিন্তু ধীরে ধীরে বিনষ্ট হচ্ছে, আবার একদিকে নতুন করে তৈরিও হচ্ছে। বা গোটা মণ্ডপের যে ছবি বিভিন্ন জীবাশ্ম দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন জায়গার জল, শস্য তারা তুলে ধরার চেষ্টা করেছেন। অর্থাৎ বলা যায় যেন একটা ছোটোখাটো মিউজিয়াম। অর্থাৎ এখানে এসে মানুষজন ঠাকুর তো দেখবেন অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা যেন শিক্ষামূলক জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এবং যে ছবি আমরা দেখছি, বিভিন্ন জীবাশ্ম, অর্থাৎ বিভিন্ন সময় দাঁড়িয়ে বিভিন্ন সভ্যতার পরতে স্তরে স্তরে যে সমস্ত প্রাণী পশু পাখি আমাদের এই পৃথিবীতে বিরাজ করেছে বা সেই পৃথিবীকে রাজ করেছে বলা যায়, সেই সমস্ত পশু পাখির কিন্তু জীবাশ্ম এখানে তারা তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আমরা ধীরে ধীরে চেষ্টা করব দেবী মূর্তির দিকে যাওয়ার। দেবী মূর্তির মধ্যেও কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ দেবী মূর্তির ছবি যদি আমরা দেখি, যে ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকরা দেখছেন, যে দেবী মূর্তির হাতে কিন্তু ধানের শীষ রয়েছে, অর্থাৎ পেছনে রয়েছে মরার খুলি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সভ্যতা ধ্বংস হচ্ছে, একটা সভ্যতা ধ্বংস হচ্ছে, তার পাশাপাশি নতুন সৃষ্টির বার্তা তুলে ধরছেন দেবী। আমরা এই মুহূর্তে কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা প্রত্যেকেই আসছেন। তবে একদমই যুবনস্যর সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।